লাউ রান্না করেছি শোল মাছের মাথা দিয়ে। আজকে লাউ রান্না করব। তো আজকে লাউ রান্না করব শোল মাছের মাথা দিয়ে। শোল মাছের মাথা দিয়ে লাউ রান্না করে খেতে বেশ ভালো লাগে আর ভীষণ পছন্দ করি আমি লাউ দিয়ে শোল মাছ বা শোল মাছের মাথা দিয়ে রান্না করা। তো এখানে লাউটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে শোল মাছের মাথাটা আমি ভেজে নিব। এখানে শুধু মাথা আর লেজ নিয়েছি, মাছটা রেখে দিয়েছি। মাছটা দিয়ে অন্য রেসিপি করব সেজন্য। তো এটা প্রায় মাঝারি সাইজের শোল মাছ ছিল, প্রায় 1 কেজির কাছাকাছি হবে। তো প্রথমে মাথাটা ভেজে নিলাম। মাছের মাথা ভাজা হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা সামান্য পরিমাণে, আদা বাটা একেবারে অল্প পরিমাণে দিয়েছি, লাল মরিচ বাটা, হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এবার পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। আর এখন যেহেতু গরমকাল, শীতকালের মতো অত একটা ভালো লাগবে না লাউয়ের স্বাদটা, তারপরও গরমের জন্য বেশ স্বাস্থ্যসম্মত রেসিপি। লাউ খাওয়াটা অনেক ভালো, যেহেতু পানি জাতীয় সবজি। কারণ আমাদের প্রচণ্ড গরমে আমাদের শরীরে পানির অংশ কমে যায়। দেখা যায় আমরা চাইলেও অনেক বেশি পানি খেতে পারি না, ঘাম এবং প্রচণ্ড তাপে শরীরে পানিটা কমে যায়। সেক্ষেত্রে এরকম সবজি যদি খাওয়া যেতে পারে তাহলে বেশ ভালো স্বাস্থ্যের জন্য। মশলাটা কষানো হয়ে গিয়েছে, মাথা দিয়ে আবার একটু নেড়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো, দিয়ে আবারও নেড়ে দিব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। বাকি লাউয়ের টুকরোগুলোও আমি দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়েছি কারণ যাতে পুড়ে না যায়, কারণ শীতকালে লাউ যেরকম নরম থাকে, সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, গরমকালে তার ব্যতিক্রম, সময় লাগে সিদ্ধ হতে। তো এবারে ভালো করে নেড়ে ঢেকে দিব। ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব। দেখুন লাউ থেকে পানি বের হয়ে এসেছে অনেকটাই। তো এতেই লাউ সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমি দিয়েছি লাউটা সিদ্ধটা যেন সুন্দর মতো হয় এবং স্বাদটা ভালো হয় সেজন্য। তো এবার ভালো করে নেড়ে দিচ্ছি। এবার লাউয়ের পানিটা কমা পর্যন্ত রান্না করব। আবারও ঢেকে দিচ্ছি। পানিটা প্রায় কমে এসেছে। এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। রান্না হয়ে গিয়েছে লাউ দিয়ে শোল মাছের মাথা। এবার নামিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন, লাউ দিয়ে শোল মাছের মাথা রান্না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। যদি আমার পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন পেজটা ফলো দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব